হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল। অনেকদিন পর একটা রেসিপি শেয়ার করতেছি আপনাদের সাথে। এই গরমে শরীর ঠান্ডা করা রেসিপি। তো প্রথমে আমি একটা দেশি লাউকে ছিলে টুকরো করে কেটে নিয়েছি এবং এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি। এটা আমি মুগ ডাল দিয়ে রান্না করব, দেশি লাউ এবং মুগ ডাল দিয়ে। তো প্রথমে আমি মুগ ডালকে ভেজে নেব এবং সুন্দর করে ভাজবো, যাতে বেশি না ভাজে। বেশি লাল করে ভাজলে আসলে ওটা সিদ্ধ হবে না। তো মুগ ডালকে আমি এখন একটু সিদ্ধ করে নেব, একটু আধা ভাঙা করে সিদ্ধ করব, তাহলে এটা খেতে টেস্টি লাগবে। আর এদিকে আমি একটা চুলায় প্যান বসিয়ে তারপর তেল দিয়ে এর মধ্যে লাউগুলোকে একটু ভেজে নেব হলুদ এবং লবণ দিয়ে। একটু লাল করে ভাজবো এবং খেতে খুব টেস্টি লাগবে। লাউকে সুন্দর করে ভেজে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং একটু পর ঢাকনাটা খুলে আবার লাউকে নেড়ে দেব, যাতে সুন্দর করে সিদ্ধ এবং এটা না পড়ে যায়। আর এদিকে আমি মুগ ডালও সিদ্ধ করে নিতেছি। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দেব। এটাকে সুন্দর করে ভেজে নেব। যেহেতু লাউটা একটু টুকরো করে কেটে নিয়েছি, তো সেটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে এটা সিদ্ধ করে ভেজে নেব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এদিকে আমি মুগ ডালের ফেনাটা একটু ফেলে দিব, নাহলে খেতে ভালো লাগবে না। এবং মুগ ডালকে আমি বেশি সিদ্ধ করব না, একটু আধা ভাঙা করে সিদ্ধ করে নেব। আর এদিকে ঢাকনাটা খুলে আবার লাউকে নেড়ে দিতে হবে। একটু নিচে লেগে গেছে, আসলে এক প্যানে অনেক সময় রান্না করলে সেটা নিচে লেগে যায়, সেটা ননস্টিক হোক বা অন্য কোনো কড়াই হোক। তো ভালো করে আমি নেড়ে দিব, যাতে নিচে লেগে পড়ে না যায়। একটু পরপর ঢাকনাটা খুলে আমি নেড়ে দিতেছি, যাতে সবজিটা পড়ে না যায়। একটু ভাজা ভাজা করে নেব, সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এদিকে আমি একটু আদা, তারপর কাঁচামরিচ এবং টমেটো কেটে নেব। আদাকে কুচি করে কেটে নেব এবং কাঁচামরিচ একটু ফালি করে কেটে নেব, টমেটো কুচি করব। আসলে এই গরমে যদি এই রেসিপিটা রান্না করা হয় তাহলে খেতে অনেক ভালো লাগবে, যেহেতু অনেক গরম পড়ছে। তাই গরমে যদি এই খাবারটা রান্না করা হয় এবং খাওয়া হয় তাহলে শরীরও মন দুটোই ঠান্ডা থাকবে, যেহেতু অনেক গরম এখন। এবং এই গরমের মধ্যে লাউ কিন্তু অনেক একটা উপকারী একটা সবজি। লাউ খেলে শরীর ঠান্ডা থাকে এবং শরীরের জন্য খুবই একটা উপকারী। তো এদিকে আমার সবগুলো সবজি কাটা হয়ে গেছে এবং টমেটোকে এবং আমি একটু কুচি করে কেটে নেবো। এবং টমেটোর অবশ্যই আমি বীজ ফেলে দিই, আসলে বীজ খাওয়া ভালো না। এবং টমেটোর বীজ খেলে কিডনিতে সাধারণত পাথর হয়। আমার হাজব্যান্ডের হয়েছিল, তো ডাক্তার বলছিল টমেটোর বীজ না খাওয়ার জন্য। তো সেই জন্য আমি টমেটোর বীজ অবশ্যই ফেলে দিই। তো এদিকে আমার সব কিছু কাটা হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে দেখবো আমার লাউটা সিদ্ধ হয়েছে কিনা। লাউ প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন লাউটা নামিয়ে নিব। তারপর প্যানটা ধুয়ে চুলা বসিয়ে দিলাম। একটু নিচে লেগে গেছিলো, তাই না হলে পরে সেটা তরকারিটা খেতে টেস্ট লাগবে না, কালারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি একটা বাটির মধ্যে মশলা নিতেছি। আধা চামচ হলুদের গুঁড়া নিয়েছি এবং আধা চামচ মরিচের গুঁড়া, জিরের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আধা চামচ করে নিলাম। এখন পানি দিয়ে সেটাকে গুলে নেব। মশলাটা গুলে নিলে আসলে রান্না করতে সুবিধা হয়। তো আমার মশলা দিকে রেডি। এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো এর মধ্যে তেজপাতা এবং শুকনো মরিচ। সেটাকে আমি হালকা করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব তেজপাতা এবং শুকনো মরিচ। তো তেজপাতা শুকনো মরিচ একটু নেড়ে দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ। সবগুলো দিয়ে একটু নেড়ে দিলাম, লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো এটা আমি আসলে পাঁচফোড়ন দিয়ে রান্না করতেছি। যারা আসলে পাঁচফোড়ন খেতে পছন্দ করে না তারা অবশ্যই পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারেন। তারপর দিয়ে দিলাম আদা কুচি দিয়ে তারপর ভালো করে নেড়ে দেব এবং একটু লাল করে ভেজে নেব। তো এই মশলাগুলোকে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আসলে মশলাটা গুলে নিলে মশলাটা পড়ে যায় না এবং সুন্দর একটা কালার আসে। তো মশলাটা সুন্দর করে কষিয়ে নেব এবং তেলটা যখন উপরে চলে আসবে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এটা টমেটো কুচি দিয়ে তারপর টমেটোকে আবার সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। যারা পাঁচফোড়ন খেতে পছন্দ করে না তারা অবশ্যই এটা পেঁয়াজ দিয়ে রান্না করতে পারে, কিন্তু আমি মনে করি যেহেতু এটা শরীর ঠান্ডা করার জন্য গরমে রান্না করা হয়, তো সেটা পাঁচফোড়ন বা কালি জিরা দিয়ে রান্না করলে শরীর ভালো থাকে, কারণ গরমে পেঁয়াজ রসুন করলে শরীর এমনিতেই গরম থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা লাউ, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। সুন্দর করে কষাবো যাতে মশলা সবজির সাথে ভালো করে মিশে যায়। তো একটু পরপর সবজিগুলোকে ভালো করে নেড়ে দেব এবং মশলার সাথে যাতে সুন্দর করে মিশে যায়।
সেই জন্য বারবার নেড়ে দেব। একটু তেলটা বেশি হয়ে গেছিলো, তো এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল, মুগ ডাল। এটা আমি আধা বোকা করে সিদ্ধ করে নিয়েছি। অনেক ভালো লাগে আসলে। এটাকে দেশি লাউয়ের ঘন্ট বলতে পারেন, মুগ ডাল দিয়ে দেশি লাউয়ের ঘন্ট। তো ভালো করে মিশিয়ে নেব সবজি এবং ডাল। তো এখন আমার মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব গরম পানি। গরম পানি দিলে আসলে তরকারি কালারটা খুব সুন্দর এবং খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তো ভালো করে মিশিয়ে নেব। আবার পানি দেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে এখন কাঁচামরিচ, যেগুলো আসলে কেটে রাখছে, মাঝখান দিয়ে কেটে রাখছে। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তরকারিটা কিন্তু খুব সুন্দর করে জাল করে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এবং চুলার জালটা কিন্তু আমি বেশি জাল করে রাখিনি, মিডিয়াম আঁচে রাখছি। তারপর আবার মিশিয়ে দেব লবণ যেহেতু দিয়েছে। তারপর ডালটা আবার জাল করে নেব। জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। আধা চামচের পরিমাণ গরম মশলা দিয়েছি, চায়ের চামচের। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে আসলে অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা স্মেল আসে। সব কিছু দিয়ে আসলে রান্না করলে অনেক টেস্টি হয়। আর আমার এখন প্রায় রান্না করা হয়ে গেছে, সব কিছু মিশিয়ে নিতেছি। তো হয়ে গেছে আমার রান্না, দেশি লাউ দিয়ে মুগ ডালের ঘন্ট। কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন, এবং এটা রুটি, পরোটা এবং গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। ওকে, টাটা, বাই।